বন্ধুরা আজকে আমি রুবিক্স কিউবের সকল ধরনের মুভস শেখাবো। সকল ধরনের মুভস বলতে অনেকগুলো মুভস রয়েছে রুবিক্স কিউব মেলানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে রাইট আপ, রাইট ইনভার্স, তো এরকম অনেক মুভস রয়েছে, এক্স ওয়াই জেড, এম প্রাইম, ই প্রাইম, এস প্রাইম। তো আমি একে একে ধীরে ধীরে সবগুলো মুভস আপনাদের দেখাবো। তো এই ছোট্ট টিউটোরিয়ালটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। একটি রুবিক্স কিউবে যত ধরনের মুভস রয়েছে সবগুলোকে আমি মাত্র 4টি স্টেপে ভাগ করেছি। তো প্রথম স্টেপে আমি আপনাদেরকে একদম বেসিক মুভসগুলো দেখাবো, যেগুলো খুবই কমন এবং খুবই প্রয়োজনীয়। মুভসগুলো দেখার আগে আপনাদের লেয়ারগুলো চিনতে হবে। যেরকম আমাদের হাতের ডান দিকে যে লেয়ারটি রয়েছে, এই যে এই লেয়ারটি হাতের ডান দিকে, সেটিকে বলা হয় রাইট লেয়ার। বাম দিকে যে লেয়ারটি রয়েছে এটিকে বলা হয় লেফট লেয়ার। উপরে যে লেয়ারটি রয়েছে সেটিকে বলে আপ লেয়ার। নিচে যে লেয়ারটি রয়েছে এটিকে বলে ডাউন লেয়ার। এবং আমাদের সামনে যে লেয়ারটি রয়েছে এটিকে বলে ফ্রন্ট লেয়ার। এবং আমাদের পেছনে, একদম পেছনে যে লেয়ারটি রয়েছে এটিকে বলা হয় ব্যাক লেয়ার। তো আমি এভাবে কিউবটি ধরেছি, যার ফলে আমাদের রাইট লেয়ার এটি। কিন্তু আমি যদি এভাবে কিউবটি ধরতাম সেই ক্ষেত্রে এটি কিন্তু আমাদের ফ্রন্ট লেয়ার হয়ে যেত। তো লেয়ার কোন লেয়ারের নাম কি সেটি নির্ভর করবে আপনি কীভাবে ধরেছেন। আপনি যদি এভাবে ধরেন তাহলে ফ্রন্ট লেয়ার এটি এবং রাইট লেয়ার এটি। কিন্তু আপনি যদি এভাবে ধরেন তাহলে এটি হবে আপ লেয়ার। তো এবার চলুন মুভসগুলো দেখে নেই। তো এই ক্ষেত্রে আমি গোলাপিটিকে সামনে রেখেছি এবং হলুদ রেখেছি উপরে, এবং নিচে সাদা, ডানে সবুজ, বামে নীল এবং পেছনে কমলা। তো এই ক্ষেত্রে সকল মুভস হচ্ছে দুই রকমের টার্ন থাকে। যেরকম ধরুন আমি রাইট লেয়ারের ক্ষেত্রে দেখাই, এই একটি টার্ন, আবার উল্টোভাবে এই আরেকটি টার্ন। তো এই ক্ষেত্রে কোন টার্নের নাম কি সেটি হচ্ছে যে ঘড়ির কাঁটা অনুসারে আমরা নির্ণয় করব। যেমন ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, ঘড়ির কাঁটা কিন্তু এভাবে ঘুরে, অর্থাৎ ঘড়ির কাঁটা অনুসারে যদি ঘুরে তাহলে সেটি হবে পজিটিভ টার্ন। আর ঘড়ির কাঁটা উল্টো দিকে যদি আমরা টার্ন দিই তাহলে সেটি হবে নেগেটিভ টার্ন। নেগেটিভ টার্নকে আমরা ইনভার্স বলি, আবার রিভার্স বলি, আবার প্রাইম বলি। তো যে একটা বললেই হলো। তো ধরুন আমরা রাইট লেয়ার দিয়ে শুরু করি। তো রাইট লেয়ারটিকে আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই তাহলে সেটি হবে শুধুমাত্র রাইট টার্ন। রাইটকে আমরা আর বলে থাকি সংক্ষেপে, তো আর এটি হচ্ছে আর ইনভার্স কিংবা আর প্রাইম কিংবা আর রিভার্স, অর্থাৎ ঘড়ির কাঁটা উল্টো দিকে। অর্থাৎ এটি হচ্ছে আর ইনভার্স, আর ইনভার্স, আর ইনভার্স, আর ইনভার্স। এটি হচ্ছে রাইট 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 রাইট। তো এইগুলো রাইটের বিষয়। তো এবার আসি আমরা ফ্রন্টে। তো ফ্রন্ট একই বিষয়, ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে ফ্রন্টের পজিটিভ টার্ন, আর পজিটিভ টার্নকে আমরা ফ্রন্টের সংখ্যায় বলবো এফ। তো এটি হচ্ছে ফ্রন্ট। আর এটি হচ্ছে ফ্রন্ট প্রাইম বা ফ্রন্ট ইনভার্স। তো একটি টার্ন, কিন্তু আমরা যদি দুইবার দেই ফ্রন্ট ফ্রন্ট, অর্থাৎ দুইবার দিলাম, আবার দিলাম ফ্রন্ট ফ্রন্ট, অর্থাৎ ফ্রন্ট একবার দেওয়া মানে ফ্রন্ট, আর দুইবার দেওয়া মানে ফ্রন্ট ফ্রন্ট। তো এটি হচ্ছে আমাদের ফ্রন্ট টার্ন, আর এটি হচ্ছে আমাদের ফ্রন্ট ইনভার্স টার্ন। তো এবার আমরা যাই আপ লেয়ারের ক্ষেত্রে। আপ লেয়ারে এটি হচ্ছে আমাদের আপ টার্ন এবং এটি হচ্ছে আমাদের আপ ইনভার্স টার্ন, অর্থাৎ আপ ইনভার্স বা আপ প্রাইম, অর্থাৎ ইউ প্রাইম। আপের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউ দিয়ে আপ শুরু হয়, তাই ইউ। তো এটি হচ্ছে ইউ, এটি হচ্ছে ইউ প্রাইম। তো এবার আসি ডাউনের ক্ষেত্রে। তো ডাউনে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে ডি, অর্থাৎ ডি, আর ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরলে ডি ইনভার্স। এবার আসি লেফটের ক্ষেত্রে। লেফট লেয়ারটি টার্নটি ভালোভাবে খেয়াল করুন, কারণ এটি নিয়ে অনেকে ঝামেলা বাঁধিয়ে দেয়। লেফট লেয়ারটিও আমরা ঘড়ির কাঁটা অনুসারে নির্ণয় করার চেষ্টা করব, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এভাবে ঘুরলে লেফটের পজিটিভ টার্ন, আর এভাবে ঘুরলে লেফটের নেগেটিভ টার্ন, অর্থাৎ লেফট ইনভার্স অথবা লেফট প্রাইম। তো আমরা যদি এভাবে ধরে লেফট টার্নটা দিই, এটা তো আমাদের ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইডটা ধরে আমরা যদি লেফট টার্ন দিই তাহলে সেটা হবে লেফট, আবার দিলাম লেফট, আবার দিলাম লেফট। তো এবার যদি লেফট ইনভার্স দিই তাহলে এটি হচ্ছে লেফট ইনভার্স, লেফট ইনভার্স, লেফট ইনভার্স। ইনভার্স মানে প্রাইম, অর্থাৎ এল প্রাইম এল প্রাইম এল প্রাইম। তো এবার রয়েছে ব্যাক টার্ন। তো ব্যাক টার্নটা আমাদের ঘড়ির কাঁটা কিন্তু এভাবে ঘুরবে। তো এভাবে ঘোরার ফলে আমাদের ব্যাক টার্নটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাক টার্ন, এবং ব্যাক ইনভার্স হচ্ছে এটি, অর্থাৎ ব্যাক ইনভার্স, ব্যাক ইনভার্স, ব্যাক ইনভার্স, আবার এটি হচ্ছে ব্যাক। তো এই হচ্ছে বেসিক মুভস। এবার আমরা স্মল লেটারের মুভসগুলো দেখব। স্মল লেটার অর্থাৎ ছোট হাতের আর মানে কি ছোট, আমরা এটি 3/3 এবং 4/4 কিউবে ভিন্নতা রয়েছে। অর্থাৎ 3/3 ছোট হাতের আর বলতে যা বুঝাবে, 4/4 কিন্তু ছোট হাতের আর বলতে সেটা বুঝাবে না, ভিন্ন জিনিস বুঝাবে। তো এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখন। তো এই ক্ষেত্রে আগে 3/3টা দেখে নিন। 3/3 আমরা যদি ছোট হাতের আর যদি টার্ন দিতে হয় তাহলে আমরা দেবো এটা, অর্থাৎ দুটি লেয়ার একসাথে। অর্থাৎ আমরা বড় হাতের আর ছিল এই লেয়ারটি, অর্থাৎ এটি ছিল রাইট। তো এই ক্ষেত্রে আমাদের স্মল রাইট হবে এটি, স্মল রাইট ইনভার্স। তো ক্লিয়ার, স্মল রাইট স্মল রাইট স্মল রাইট স্মল রাইট স্মল রাইট। তো স্মল রাইট ইনভার্স বা স্মল রাইট প্রাইম, আবার স্মল রাইট প্রাইম, স্মল রাইট
প্রাইম। তো এই হচ্ছে বিষয়। তো এবার আমরা দেখি ফ্রন্টের ক্ষেত্রে দুটি লেয়ার একসাথে নেব। স্মলের ক্ষেত্রে সবসময় আমরা দুটি লেয়ার একসাথে নেব। তো এটি ছিল আমাদের ফ্রন্ট টার্ন। তো এই ক্ষেত্রে আমাদের ছোট হাতের এফ হবে এটি, দুটি লেয়ার একসাথে, ফ্রন্ট স্মল ফ্রন্ট স্মল ফ্রন্ট স্মল ফ্রন্ট, স্মল ফ্রন্ট ইনভার্স স্মল ফ্রন্ট ইনভার্স স্মল ফ্রন্ট ইনভার্স। তো এবার আপের ক্ষেত্রে দেখা যাক। তো আপ লেয়ারের টার্নটি ছিল এরকম। তো আমরা এই ক্ষেত্রে আপ ছোট হাতের ইউ দেব। ছোট হাতের ইউ হচ্ছে স্মল ইউ স্মল ইউ স্মল ইউ ইনভার্স স্মল ইউ ইনভার্স। তো ক্লিয়ার। তো এবার আমরা ডাউনের ক্ষেত্রে দেখি, স্মল ডি আবার স্মল ডি ইনভার্স স্মল ডি ইনভার্স। এবার আমরা লেফট লেয়ার বাকি রয়েছে। তো লেফট লেয়ারের ক্ষেত্রে দেখি, লেফট টার্নটা ছিল এরকম। তো স্মল এলটা হবে এরকম, দুটি লেয়ার একসাথে, স্মল এল স্মল এল স্মল এল, আবার স্মল এল ইনভার্স স্মল এল ইনভার্স স্মল এল ইনভার্স। আর ব্যাক সাইডের ক্ষেত্রে টার্নটা হবে এরকম। এটি তো আমাদের ব্যাক সাইড, তো এটি হচ্ছে ফ্রন্ট সাইড, এটি হচ্ছে আপ সাইড। তো ব্যাক সাইডের ক্ষেত্রে আমাদের ব্যাক টার্নটা ছিল এরকম। তো এই ক্ষেত্রে আমাদের স্মল ব্যাকটা হবে, অর্থাৎ স্মল বি, এটা স্মল বি স্মল বি স্মল বি। এখন যদি আমরা স্মল বি ইনভার্স দিই অথবা স্মল বি প্রাইম দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টার্নটা হবে স্মল বি প্রাইম স্মল বি প্রাইম স্মল বি প্রাইম স্মল বি প্রাইম। তো এই ক্ষেত্রে আমাদের 3/3 এর স্মল লেটারের টার্নগুলো গেল। তো এবার আমি 4/4 দেখাচ্ছি। 4/4 এই স্মল লেটার বলতে ভিতরের লেয়ারটিকে বোঝাবে, অর্থাৎ ভিতরে দেখেন দুটি লেয়ার রয়েছে আমাদের, এই যে এই একটি লেয়ার এটি এবং এটি, এই দুটি লেয়ার রয়েছে ভিতরে। তো 4/4 এর ক্ষেত্রে রাইট টার্নটা কী হবে, স্মল আর হবে এটি হবে স্মল আর, এটি হবে স্মল আর ইনভার্স, অর্থাৎ ভিতরের লেয়ারটি আমি টার্ন দেব। তো বড় হাতের আর বললে আমরা এই টার্নটা দেব, বড় আর ইনভার্স, ছোট আর ইনভার্স। তো এইগুলো রাইটের হিসাব। এবার আসি ফ্রন্টে, বড় এফ, আর যদি আমরা ছোট এফ দিই তাহলে ভিতরেরটা একটা আসবে, দুটি লেয়ার আসবে না, অর্থাৎ এটি হবে ছোট এফ এবং ছোট এফ ইনভার্স। অর্থাৎ আমাদের শুধুমাত্র একটি লেয়ার টার্ন করবে, 3/3 এ দুটি লেয়ার যেরকম টার্ন করেছিল সেরকম না, আমাদের এখানে ভিতরের লেয়ারটি টার্ন করবে। তো আপের ক্ষেত্রে কি হবে, এটি হচ্ছে বড় ইউ। তো বড় ইউ এরকম হলে আমাদের ছোট ইউটা হবে এরকম, স্মল ইউ ইনভার্স। এবং আমাদের ব্যাকের ক্ষেত্রে হবে, ব্যাকের ক্ষেত্রে ক্যাপিটাল লেটারটি ছিল এরকম ব্যাক। তো এই ক্ষেত্রে আমাদের স্মল ব্যাকটি হবে এরকম, স্মল বি এবং স্মল বি ইনভার্স। ডাউনের ক্ষেত্রে আমাদের হবে, ডাউনটা ছিল এটি হচ্ছে ডাউন আর এটি হচ্ছে ডাউন ইনভার্স। তো এই ক্ষেত্রে স্মল ডি হবে স্মল ডি ইনভার্স। আর এই ক্ষেত্রে লেফটের ক্ষেত্রে এটি ছিল লেফট এবং এটি ছিল লেফট ইনভার্স। তো এই ক্ষেত্রে এই দ্বিতীয় লেয়ারটি ঘুরবে, স্মল এল, এটি হচ্ছে স্মল এল টার্ন এবং এটি হচ্ছে স্মল এল ইনভার্স। তো এটি হচ্ছে 4/4 এর ক্ষেত্রে। 5/5 এবং 4/4 একই বিষয়। তো 5/5 স্মল আর হবে এরকম, স্মল আর স্মল আর স্মল আর, স্মল আর ইনভার্স স্মল আর ইনভার্স স্মল আর ইনভার্স। আপের ক্ষেত্রে হবে স্মল আপ স্মল আপ ইনভার্স স্মল আপ ইনভার্স। ফ্রন্টের ক্ষেত্রে স্মল এফ স্মল এফ, এটি হচ্ছে স্মল এফ ইনভার্স স্মল এফ ইনভার্স মানে কিন্তু প্রাইম, স্মল এফ প্রাইম বললেও যা বোঝায় একই বিষয়। তারপর রয়েছে আমাদের ডাউনের ক্ষেত্রে হবে, এটি হচ্ছে স্মল ডি ইনভার্স। তো এবার রয়েছে ব্যাকের ক্ষেত্রে স্মল ব্যাক ইনভার্স। তো এবার লেফটের ক্ষেত্রে স্মল লেফট, এটি হচ্ছে স্মল লেফট ইনভার্স স্মল লেফট ইনভার্স। এবার যে তিনটি মুভস দেখবো সেটিকে বলা হয় এম, ই এবং এস, অর্থাৎ কোনটিকে এম বলে, কোনটিকে ই বলে এবং কোনটিকে এস বলে, এটি একটু খেয়াল করে দেখে নিন, কারণ এই তিনটি অনেকে ঝামেলা বাঁধিয়ে দেয়, কারণ এটি খুব রেয়ারলি আসে, খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু প্রয়োজন, এই তিনটি মুভসই প্রয়োজন। তো মাঝখানের লেয়ারটিকে বলা হয় এম লেয়ার বা মিডল লেয়ার। তো এই ক্ষেত্রে আমরা যদি মিডল লেয়ারটিকে উপরের দিক দিয়ে সামনের দিকে ঠেলা দিই, অর্থাৎ এ হবে, সেটি হবে এম প্রাইম। তো এটি অনেকেই কনফিউশন হয়ে যায় যে সামনের দিক নিলে সেটিকে এম নাকি এম প্রাইম। তো আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, এটি হচ্ছে এম প্রাইম। উল্টো হবে, যদি নিজেদের দিকে নিয়ে আসি তাহলে সেটি হবে শুধুমাত্র এম, অর্থাৎ এম।
এটিকে আপনারা যদি সহজে মনে রাখতে চান তাহলে লেফট লেয়ারের সাথে কল্পনা করুন। তো লেফট লেয়ার হচ্ছে এটি, তো লেফট লেয়ারটিকে আমরা যদি এভাবে দিই তাহলে সেটি হবে লেফট, আর এম লেয়ারটিকে যদি আমরা লেফটের মতো করে দিই তাহলে সেটি হবে এম, অর্থাৎ লেফটের অনুসারে সেটি নির্ণয় করা হবে, অর্থাৎ নাম নির্ধারণ করা হবে এম 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 প্রাইম এম প্রাইম এম প্রাইম। তো এবার আমরা দেখি ই মুভসটা কোনটা। ই মুভস হচ্ছে আমাদের মিডল লেয়ার, এই পাশাপাশি এই লেয়ারটিকে বলা হয় ই লেয়ার। ই লেয়ারটির টার্নটা হবে ডাউন লেয়ারের সাথে সম্পর্কিত। তো ডাউন লেয়ার হচ্ছে এটি হচ্ছে পজিটিভ, এটি হচ্ছে নেগেটিভ। তো ই লেয়ারটাও এরকম, এটি হচ্ছে পজিটিভ, এটি হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটি হচ্ছে ই ই ই, আর এটি হচ্ছে ই প্রাইম ই প্রাইম ই প্রাইম। তো ক্লিয়ার তো? তো এবার আমরা এস মুভে যাই। এস মুভটা এখন পর্যন্ত খুবই রেয়ার, এটি আমি এখন পর্যন্ত কোনো অ্যালগরিদমে দেখিনি বা পাইনি, তারপরে শিখে রাখুন, জানা থাকলে ভালো আর কি। এস লেয়ারটা হচ্ছে যে উপরের এই লেয়ারটা, এই যে ডান থেকে বামে যে মাঝখানের লেয়ারটি, এটি হচ্ছে এস লেয়ার। তো এই লেয়ারটির এস টার্নটা আমাদের হবে ফ্রন্টের অনুসারে, অর্থাৎ ফ্রন্ট যদি এভাবে দিই তাহলে সেটি হচ্ছে পজিটিভ, এভাবে দিলে নেগেটিভ। তো এসটা হচ্ছে এটি হচ্ছে এস 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 প্রাইম এস প্রাইম এস প্রাইম। এবার সর্বশেষ লাস্ট তিনটা মুভস দেখাবো, এক্স ওয়াই জেড। তো এটি অনেক রেয়ারলি আসে, কিন্তু এক্স এবং ওয়াইটি একটু ঘন ঘন আসে, বিশেষ করে অ্যাডভান্স F12 এ এক্স এবং ওয়াই খুবই জরুরি। জেড খুব একটা জরুরি না, তারপরে শিখে রাখা ভালো। তো এক্স ওয়াই জেড এই তিনটি টার্ন হবে সম্পূর্ণ কিউবটি রোটেশন করবে, অর্থাৎ সম্পূর্ণ কিউবটি ঘুরবে, কোনো একটা লেয়ার ঘুরবে না, সম্পূর্ণ কিউবটি ঘুরবে। তো সেটা কীরকম দেখুন। এই ক্ষেত্রে আমরা যদি এক্স বলি তো সেটিকে আমরা রাইট লেয়ারের সাথে কল্পনা করব। তো রাইট লেয়ার হচ্ছে এটি হচ্ছে রাইট। তো এই ক্ষেত্রে আমরা যদি এক্স বলি তাহলে সম্পূর্ণ, অর্থাৎ তিনটি লেয়ার একসাথে এভাবে ঘুরবে, অর্থাৎ এটি হচ্ছে এক্স, এটি হচ্ছে এক্স প্রাইম, এক্স 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 প্রাইম এক্স প্রাইম এক্স প্রাইম এক্স প্রাইম। অর্থাৎ আমরা এক্স বললে আমাদের ফ্রন্ট লেয়ারটি আপ লেয়ারে পরিণত হবে, এটি হচ্ছে এক্স, অর্থাৎ ফ্রন্ট লেয়ারটি এটি। তো এক্স মানে হচ্ছে এখন এটি আপ লেয়ার হয়ে গেল, অর্থাৎ এক্স টার্ন। আর যদি আমাদের আপ লেয়ারটি ফ্রন্টে চলে আসে তাহলে সেটি হবে এক্স ইনভার্স, অর্থাৎ এক্স ইনভার্স। আবার এই যে আপ লেয়ারটি এটি ফ্রন্টে নিয়ে আসলে এক্স ইনভার্স হবে, এক্স ইনভার্স। আবার দেখাচ্ছি এক্স 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 ইনভার্স এক্স ইনভার্স এক্স ইনভার্স। তো এবার যদি আমরা ওয়াই টার্নটা দেখি, ওয়াই টার্নটা হবে ইউ এর সাথে সম্পর্কিত। তো এটি হচ্ছে ইউ টার্ন। তো আমরা যদি তিনটি লেয়ার একসাথে এভাবে দিই তাহলে সেটি হবে ওয়াই, অর্থাৎ আমাদের রাইট লেয়ারটি ফ্রন্টে চলে আসলে সেটি হবে ওয়াই, অর্থাৎ ওয়াই 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 ওয়াই। এবার যে ওয়াই প্রাইম দিই তাহলে সেটি হবে ওয়াই প্রাইম ওয়াই প্রাইম ওয়াই প্রাইম ওয়াই প্রাইম। তো এবার দেখি জেড টার্নটা দেখি, জেডটা হবে ফ্রন্টের সাথে সম্পর্কিত। তো অর্থাৎ ফ্রন্ট আমরা যদি এভাবে দিই তাহলে হচ্ছে ফ্রন্ট, এভাবে দিলে ফ্রন্ট ইনভার্স। তো এবার আমরা জাস্ট আপ লেয়ারটিকে রাইট লেয়ারে নিয়ে যাবো, তাহলে সেটি হবে জেড, অর্থাৎ জেড। আবার জেড দিই, জেড 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 ইনভার্স জেড ইনভার্স জেড ইনভার্স। তো এই হচ্ছে রুবিক্স কিউবের সকল টার্ন, এর বাহিরে রুবিক্স কিউবের জন্য কোনো টার্ন নেই। তো আজকের ভিডিওটি আপনি যদি দেখে থাকেন তাহলে আপনি আশা করি সকল টার্ন শিখে গেছেন। কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানান। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আপনাদের অনেকেই দেখবেন পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে এই মুভসগুলো নিয়ে অনেক হিজিবিজি ঝামেলা লাগিয়ে দেয়, তাদেরকে আমার এই টিউটোরিয়ালটির লিঙ্ক শেয়ার করবেন, মেসেঞ্জারে লিঙ্ক দিবেন, কিংবা তাদেরকে বলবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে। যদি মানসম্মত হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই জানাবেন, আর যদি মানসম্মত না হয় সেই ক্ষেত্রে আপনারা জানাবেন যে কোথায় কি ভুলটা রয়েছে, কারণ মানুষ মাত্রই ভুল। আমারও অনেক ভুল থাকে যায়, অনেক কিছু আমি স্কিপ করে যাই কিংবা অনেক কিছু ভুল বলে ফেলি, তো সেগুলো আপনারা শুধরে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টা বাটনটিকে জাগিয়ে দিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি কিউবিং।